সেটার জন্য আমরা টেক্সট নিয়ে নিব। সেটা কী করতে এসটি এন্টার দেবেন। এসটি এন্টার দেওয়ার পর এখানে আসতে টেক্সট স্টাইল, এখানে আপনি প্রতিটা স্টাইলেই খেলে নিতে পারবেন। আর আপনি এখান থেকে ফন্টও ক্লিয়ার করতে পারবেন। তবে আপনি ফন্টগুলো একই রাখেন। 10-12টা ফন্ট দিলে এক একটা ফন্টের বিহেভিয়ার এক এক রকম। একটা পেজে যদি আপনি 10টা ফন্ট দেন আর যদি ওইটা প্রিন্ট দেন ওইটা ভালো লাগবে না, কারণ এক একটা ফন্টের ক্যারেক্টার একই রকম। তা সেটার জন্য আপনি কী করবেন, এটার জন্য আপনি নিউ নিতে চান, এখানে নিউ একটা অপশন আছে। নিউ নেওয়ার পর এখানে লিখবেন যে আমি কী নিতে চান। তা আমি লিখতে পাই প্রথমে ভিউ পোর্ট টেক্সট, VIEW ভিউ পোর্ট, PORT ভিউ পোর্ট টেক্সট, TEXT। ভিউ পোর্ট টেক্সট লেখার পর এখানে ওকে দেন। ওকে দেওয়ার পর এখানে ভিউ পোর্ট টেক্সট আসছে। এখনও বলতেছেন যে আপনি টেক্সট কোনটা আছে। তো এখান থেকে আপনারা অনেকগুলো টেক্সট ফন্ট আছে, আপনার যদি ফন্টটা ভালো লাগে আপনি বাসায় বসে দেখবেন ওই ফন্টটাই আপনি কাজ করবেন। তা মনে করেন আবার এই ফন্টটা ভালো লাগছে, এইটা বা এরকম যেটা ভালো লাগে। আমি মনে করেন ক্যালিব্রি এটা ভালো লাগছে, ভালো লাগার পর এখান থেকে আপনি ফন্ট স্টাইল চেক দিতে পারবেন যে কোনটা দিতে চান। এখানে আবার আপনি প্রিভিউ দেখতে পারবেন। তা আমরা এটা নর্মালি রেগুলারে রাখি, আর এখান থেকেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এগুলো আমার দরকার না, আমি এখান থেকে রেগুলারে রাখবো। ওকে, এখান থেকে আমরা ভারটানা রাখবো, ভারটানা রাখলাম, বা আপনার সেটা ভালো লাগে রেগুলার। আর এখানে আমি দিলাম কি ভিউ পোর্টে। এখন আমি সেট কারেন্ট দিলাম, আমার কিন্তু ওইখান থেকে আমার এই হাইটটাও দিতে হবে কত চাই। তো এটা আমরা 2 দিলাম। সেট কারেন্ট দেবেন, সেট কারেন্ট দিয়ে এটাকে পুরো দেওয়ার পর এখানে এমটি ইন্টার দেওয়ার পর আচ্ছা এখন আমি টেক্সটটা দেব। অটোক্যাডে মূলত আমরা দুই রকমের টেক্সট ব্যবহার করি। একটা হলো মাল্টিলাইন টেক্সট আর একটা হলো সিঙ্গেল লাইন টেক্সট। আর মাল্টিলাইন টেক্সটটা বা কি, সিঙ্গেল লাইন টেক্সটটা বা কি, ওইটা তো আমাদের দেখতে হবে। তা আমি সেটার জন্য আমরা সবসময় মাল্টিলাইনে কাজ করবো। কেন মাল্টিলাইনে কাজ করবো? মাল্টিলাইনে কাজ করলে ওটাকে আমি এডিট করতে পারবো, সব কিছু করতে পারবো। সিঙ্গেল লাইনে কাজ করলে ওটা কিন্তু আমি এডিট করতে পারবো। তো সিঙ্গেল লাইন এবং মাল্টিলাইনের পার্থক্যটা আছে। আমি মাল্টিলাইন নিলে কিবোর্ড থেকে এমটি ইন্টার দেবো। এমটি ইন্টার দেওয়ার পর এটাকে ফার্স্ট পয়েন্ট দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, হাইড, জাস্টিফাই, লাইন স্পেসিং, রোটেশন, স্টাইল উইথ কলাম। তা আমি এখান থেকে ফার্স্ট কলাম নিলাম, আর এখানে হচ্ছে অপোজিট কর্নার নেওয়ার পর এখানে কিন্তু অন্যরকম একটা বক্স তৈরি হয়ে আসছে। বক্সটা কি, প্রথমে আমরা এখানে কিন্তু 2 নিয়েছিলাম, ওই স্কেলেই আছে। তা আমি এখানে যেমন আমার নামটাই লিখলাম, যেমন আমি আমার নামটা লিখলাম সাইফুল, SAYFUL, সাইফুল ইসলাম, ISLAM, সাইফুল ইসলাম লিখলাম। ঠিক আছে, ওকে। সাইফুল ইসলাম লেখার পরে আমি এটাকে কি, এখন এটা আমার কি আছে, বাড়তি আছে। এটা আমার কি আছে, বাড়তি আছে। তা বাড়তি থাকলে আমরা কি করব, আমরা এটাকে সমান করে দিতে পারবো। সেটা কীভাবে, সেটা হলো আমরা এখানে আমরা আসি। ঠিক আছে, ওকে ওকে। তো এখানে এটা বড় দেখতে, যেমন আমি এখানে ক্লিক করি তাইলে এটা সইলে যাওয়ার পর কিন্তু এটা এখানে বড়ই আছে। এখানে আমি মাস রাখার পর মাসটার বিহেভিয়ার চেঞ্জ হয়। এখানে কীরকম আর এখানে কীরকম। এখানে এরকম আসলে জাস্ট ডবল ক্লিক দিলেও যতটুকু টেক্সট ততটুকু নিয়ে নেবে। তারপর এটাকে আমরা মডিফাই করতে পারবো। আমরা যখন টেক্সট থেকে বেরোই যাই তখন কিন্তু ওই বক্সটা থাকে না। আর টেক্সটে যখন ডবল ক্লিক করি তখন এখানে টেক্সট এডিটর নামে একটা ট্যাব চলে আসে। আমি এখানে কন্ট্রোলে দিলাম। কন্ট্রোলে দেওয়ার পর প্রথম বলছে কি সাইজ আমরা দিছি, তারপর ম্যাচ, তারপর হলো বোল্ড। আপনি কি এটা বোল্ড চান? এটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো কাজ করে। এটা কি আপনি বোল্ড চান? আমি বললাম যে হ্যাঁ আমি বোল্ড চাই। ওকে, বোল্ড দেওয়ার পর ও বলতেছে কি তুমি ইটালিক চাও, লেখাটা কি একটু বাঁকার মতো হবে, আমি এটাও চাই না। ওকে, তারপর বলতেছে তুমি কি আন্ডারলাইন চাও? আন্ডারলাইন কিন্তু আমরা যখন টাইটেল টেক্সট দিই তখন ব্যবহৃত হয়। বললাম আমি আন্ডারলাইন চাই। তারপর আন্ডারলাইন হলো এখানে। তারপরে এখানে আছে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সেটা হলো আপনার আমরা যে স্কোয়ার দিন এই যে সাবস্ক্রিপ্ট দিলাম, এটা কিন্তু উপরে উঠে গেছে। আবার
সুপারস্ক্রিপ্ট এই যে নিচে নামে গেছে, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা নিচে নামো। আচ্ছা আমরা এটা চাই না, চাওয়ার পর আমার এখানে আছে চেঞ্জ কেস। আপনি কি চেঞ্জ কেস আপার করতে চান? মানে আমি এটা তো ছোটো হাতের লিখছি, আমি ছোটো হাতেরটা কি আমি বড়ো হাতের করবো? সেটার জন্য এখানে এসে জাস্ট এখানে দিলেই হবে, কারণ তো আমরা এটা ছোটো হাতের আবার লিখতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হয়। এই জন্য এটা কী করো বড়ো হাতের। এখন আপনি মনে করেন যে না আমি ছোটো হাতে দিচ্ছি, তাইলে আবার সেম এখান থেকে এটাকে ধরবেন, ধরে এখান থেকে আপনি আকার দেবেন ডান। তাইলে তারপরে এটা এখানে যা আছে সব শেষ। তারপর এখানে আছে বারডানা টেক্সট স্টাইল, আপনি এখান থেকে নিতে পারবেন। তারপর এখানে বাই লেয়ার, যে আপনি যে লেয়ারে কাজ করছেন ওই লেয়ারই চান, ওই লেয়ারের কালার হলো বেলার। তারপরে এখানে আসে এটা দরকার নাই। তারপর আমি এটাকে সিলেক্ট করার পর এখানে কন্ট্রোল দিলাম। এখানে আছে জাস্টিফিকেশন, যে আপনি এগুলো কীরকম চান এগুলো আপনি দেখবেন। তারপর এখানে আছে বুলেটেড নাম্বারিং, সেটা কীরকম হতে পারে। যেমন আমি যদি এখানে অনেকগুলো কপি, ঠিক আছে, ওকে, এটাকে আমি কপি করি। যেমন এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে যদি আপনি নাম্বারিং আপনি নাম্বার দিবেন, তাইলে এখানে তো নাম্বার আসছে। এখন আপনি যদি আবার ইন্টার দেন তাহলে কিন্তু নাম্বারগুলো চলে আসে, দেখছেন এখানে নাম্বার চলে আসে। কন্ট্রোল জেড দিলাম, এখন ইন্টার দিলে কিন্তু আবার নাম্বার চলে আসে। 2 নাম্বার আবার লিখলাম SAYFUL সাইকেল। এখন না আমার সাইকেলটা ভুল হয়েছে মনে করেন, এটা আমি সেই ক্যাপিটাল, সেটার জন্য এখান থেকে ক্যাপিটাল, ওকে ডান। এটা বোঝার কথা। তারপর এখানে এগুলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডসের লেফটে নেবেন না রাইটে নেবেন, আগে সিলেক্ট করেন, সিলেক্ট এটা লেফট যদি করবেন, এটা কি লেফট, এইটা কি সেন্টার নেবে, এইটা কি রাইটে গেল সে, আর এইটা কি জাস্টিফাই, ওকে। তারপর এখানে আছে কলাম, এগুলো দরকার নাই। তারপর এখান থেকে পার্সেন্টেজ আছে, যেমন পার্সেন্ট পি প্লাস মাইনাস, এই যেখানে প্লাস মাইনাস পার্সেন্ট সি ডি মানে ডিগ্রি। তারপর এখানে যেগুলো দরকার আমরা ওইগুলো নিতে পারি, ওকে ডান। আর এখানে আর কিছু দরকার নেই, বুঝছেন? হাত দিয়ে পৌঁছান যে বুঝছি, ওকে গুড। তারপর আমরা কী করো, তাইলে আমরা এখান থেকে টেক্সট এমটিতে এখন বসছেন টেক্সট। আর সিঙ্গেল লাইন টেক্সটটা কি? সিঙ্গেল লাইন এস কি জানো, সিঙ্গেল লাইনটি আমরা টেক্সট দিলাম TEXT, টেক্সট লেখেন। টেক্সট লেখার পর এখান থেকে এটা নেওয়ার পরে এটাকে লেখেন SAY, লেখার পরে এখন কী করবেন, বেরোয় গেছে না। এখন এটাকে যদি ডবল ক্লিক করেন এরকম কোনো অপশন আসতেছে না, দেখছেন? তার মানে এটাকে আপনি কোনো কিছুই করতে পারবেন, এটা তার সিঙ্গেল লাইন। এটা যদি আপনি মাল্টি লাইন করতে চান তাইলে কী করবো, সিলেক্ট করবো, সিলেক্ট করে এক্সপ্রেস টুলে যাবেন, এক্সপ্রেস টুলে গিয়ে এখানে আছে কনভার্ট, এটাকে সিলেক্ট করে ইন্টার দেবেন। এখন কিন্তু এটা কনভার্ট হয়ে গেছে। এখন যদি এটা ডবল ক্লিক করে এই যে টেক্সট এডিটর চলে আসছে। এখন এখান থেকে আপনি এই আগের মতো সবগুলো এডিটও করতে পারেন, এটা আপনার এজ ইউ উইশ, ঠিক আছে, ওকে ডান। আচ্ছা, তাইলে আমরা এখান থেকে ইন্টার দিলাম। এখন মাল্টিলাইন টেক্সট এখানে ওটা বুঝছি, দেওয়ার পর এখানে লিখলাম অ্যাটেনশন, অ্যাটেনশন লেখার পর আমি এটা কী করতে পারি, আপনারা এখানে আপনাদের মতো যা মনে চায় তা লিখতে পারেন, আমি জাস্ট দেখাই দিই। এটাকে আমি চাই যে সব আমি ক্যাপিটাল রাখি, কারণ এটার আমরা ক্যাপিটাল রাখি। আর এটা যেহেতু আমার একটা টাইটেল, সেজন্য আমরা এটা কী করবো, এখান থেকে আন্ডারলাইন দিয়ে এখান থেকে আমি এটাকে আমি সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে আন্ডারলাইন দেবো। আর এখানে কী দেবো, কোলন দিয়ে, ওকে, কোলন দিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করার পর ও যতটুকু যাবে অতটুকু লিখছে। তারপর আমি কি করব, আমি আবার এটা কপি করব, আবার একটা কি করব, টেক্সট স্টাইল নেব এসটি নেওয়ার পর এখান থেকে আবার নিউ নেন, নিউ নিয়ে লেখেন ভিতে ভিউ, পিতে পোর্ট, সাব টেক্সট, এসে সাব, টিতে টেক্সট, মনে করেন এরকম আপনার লেখেন, আপনি যদি বোঝেন। লেখার পর এখান থেকে জাস্ট এইটা একটু কমাই দেবেন 1.5, এটা 2 দিলে এটা 1.5 দেবেন, জাস্ট দেখতে একটু। এখন কিন্তু সব আমার 1.5 আসবে। এখন আমি এখানে এমটি দেবো, এমটি দ্যাট মিনস মাল্টি টেক্সট, ইন্টার দেওয়ার পর এটাকে ধরবো, ধরার পর এখান থেকে এরকম এক্স নেন, ওকে ওকে ওকে, এরকম নেন, আপনার মতো আপনার লেখা দিবেন যে কি এটা আপনার ইচ্ছে। তারপর এখান থেকে এটা কপি করবে, সিপি
কপি করে এখানে লেখেন ক্লায়েন্ট নেম বা প্রজেক্ট নেম বা কনসালটেন্ট নেম, যেটা লেখেন ওটা লেখেন, সাদাই লেখেন, এখানে লেখেন কনসালটেন্ট, তাহলে এটা এডিট হবে এখানে কনসালটেন্ট। সি এগুলো বড় হাতের দেবেন, এটা COM1SULTANT কনসালটেন্ট নেম, NAME কনসালটেন্ট নেম লেখার পর এটাকে এখান থেকে কী করবেন, এখান থেকে এটাকে বড় করে, ওকে। এটা আমার কনসালটেন্ট নেম, তারপর আবার কপি করেন সিটি, সব কয়টাকে কপি করে নেন, পরবর্তীতে পাল্টাই ওকে ওকে ওকে। কনসালটেন্ট নেম লেখার পর এখানে লেখেন প্রজেক্ট নেম, ওকে। প্রজেক্ট নেম লেখার পর এখানেও কী করবেন, ওই রকম কোলন দেবেন, ওকে। প্রজেক্ট দেবেন, তারপরে কী লিখবেন, অ্যাটেনশন কনসালটেন্ট নেম, প্রজেক্ট নেম, তারপর ক্লায়েন্ট নেম, আবার বানান হইতে পারে, আপনারা করে নেবেন। ক্লায়েন্ট নেম লেখার পর এটাকে এক্সপ্যান্ড করে দেবেন, তারপর আসবে কি ড্রয়িং টাইটেল, মানে এটা আমার কি RAWN ড্রয়িং টাইটেল, ড্রয়িং বাই, মানে ড্রয়িং বাই এটা লেখছে, বা ড্রয়িং টাইটেল, ড্রয়িং DRAWING ড্রয়িং টাইটেল TITTL ড্রয়িং টাইটেল ড্রয়িং টাইটেল লেখার পরে এখান থেকে এটাকে নিয়ে নেব, নিয়ে নেওয়ার পরে তাহলে এটা আমার গেল ড্রয়িং টাইটেল, তারপর হলো ড্রয়িং বাই, মানে এটা পড়ছে এটা, এখান থেকে লেখেন ড্রয়িং বাই, আর ড্রয়িং বাই, যেমন ড্রয়িং বাই লেখছি এটা আমি লেখছি, এখানে আমার নাম হবে সাইফুল ইসলাম, ঠিক আছে। তারপর আসবে কী লিখলাম, অ্যাটেনশন কনসালটেন্ট প্রজেক্ট ক্লায়েন্ট ড্রয়িং বাই, আর কি লাগে ইঞ্জিনিয়ার, ঠিক না, ইঞ্জিনিয়ার, তা আমরা এখান থেকে ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার নেম কি ইঞ্জিনিয়ারের এখানে আমরা দুইটা বাদ নেব, সেটার জন্য মিড পয়েন্ট নেব, পি এর ইন্টার নেওয়ার পর এখান থেকে এটা মিড পয়েন্ট নেওয়ার পর এটাকে কী করেন, কপি করেন, কপি করার পর এখানে লেখেন সিগনেচার, এটাকে এখান থেকে এখানে নেন, যেমন এটাকে যেটা আসলে দেখা এটাকে এখান থেকে নেন, কপি করেন, ঠিক আছে। তাইলে এটা গেল, এখানে আবার সিগনেচার সাইন, ইঞ্জিনিয়ারের সাইন SIGN, এখানে যদি আর্কিটেকচার ড্রয়িং হয় তাহলে হবে আর্কিটেক্ট, আর ইঞ্জিনিয়ার হলো ইঞ্জিনিয়ার। এখন আমি দেখতেছি কি যে আসলে এখানে আমার একটা জায়গা বানান লাগবে, সেটা হলো কি ডেট, রেফারেন্স ড্রয়িং এগুলি লাগবে, সেটার জন্য আমরা এক দুগুণে ধরে এটা কী করবো, স্ট্রেস করে নেব। এখান থেকে আমি এটা মনে করি এতটুকু, তারপর এটা মনে করি এতটুকু, এটা মনে করি এতটুকু, এটা এতটুকু, এটা এতটুকু, আর এটা কি এতটুকু কমাই বেড়াই নিতে পারেন, ঠিক আছে। আর এটা কী করেন, কপি করেন, সিপি কপি করে, সরি এটা কপি করেন, সিপি কপি করে এটাকে এখানে এটার সাথে মিলাই দিলাম, তাহলে এটা আসবে আমার এখানে আসবে রেফারেন্স, মানে আপনি যে কাজটা করেন এটার রেফারেন্স এখানে আসবে রেফারেন্স
ড্রয়িং রেফারেন্স ফরম লিখুন। রেফারেন্স ফরম লেখার পর এটাকে বড় করে রেফারেন্স ফরম, এখানে আপনি কী চান ওই রেফারেন্স ফরম লিখুন, তাই কিনা সেখানে লিখুন। তারপর এখানে লিখুন কি স্কেল, স্কেল লেখার পরে এখানে কি লিখবেন ডেট লিখবেন। এটা আমার স্কেল, আর এখানে কি দেন এখানে মাঝখানে একটা লাইন দেওয়ার পর এখানে লিখবেন ডেট। এরকম আরও সুন্দরভাবে আপনার প্রেজেন্টেশন করতে পারেন। তবে আমরা এরকম এইগুলো নর্মালি থাকবে। আচ্ছা ভাই, আশা করে বুঝতে পারছেন। তাইলে এতটুকুই রাখি, এটা তৈরি করে আমারে দেখাইতে হবে, ঠিক আছে? দেখাইলে এগুলো আমরা পেজ সেট আপ করবো। ওকে, আর কালকে দেখাবো। বুঝছেন? জি ভাই, বুঝতে পারছি। আমি কালকে আপনাকে এটা করে দেখাবো। আর হলো সুখবর হলো আমার কোরবানিতে ইনশাল্লাহ বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝছেন? তাই কোরবানির আগে একটু আপনাদের পেমেন্টটা করবেন, ঠিক আছে? অনেক সময় আছে কোরবানি, আচ্ছা, ঠিক আছে। আর আগে যদি পারেন আরও ভালো হবে, বুঝছেন? কোথায় কোথায়? এটা আমার